Welcome to my first class of class 11. Class 11 এর প্রথম ক্লাসে তোমাদের আমি একটা ব্রিফ আইডিয়া দিচ্ছি যে বায়োলজিক্যাল সায়েন্স এই সাবজেক্টে কিভাবে আমাদের কোয়েশ্চেনটা করা হয়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিভাবে তাদের কোয়েশ্চেন প্যাটার্ন সাজায় এবং আমরা যে ক্লাস 11-এ যে বায়োলজি সিলেবাসটা পড়ব সেখানে কি কি চ্যাপ্টার আছে এবং কত মার্কসের আছে। সবার আগে তোমাদের কতগুলো ব্রিফ আইডিয়া আমি দিয়ে রাখি। ক্লাস 10 থেকে ক্লাস 11-এ এই জার্নিটা কিন্তু পুকুর থেকে সমুদ্রে, সুতরাং প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসেই আমি বলে রাখছি যে ক্লাস 11 কিন্তু ক্লাস 10-এর তুলনায় অনেক শক্ত, সুতরাং ভালো করে বুঝতে হবে এবং ভালো করে ব্যাপারটাকে পড়তে হবে, না হলে কিন্তু খুব মুশকিল। ক্লাস 10-এ যেরকম তোমাদের একটা শিডিউল ছিল বা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কোয়েশ্চেন হতো, আমিও ঠিক সেই প্যাটার্নটাকে ইন্ট্রোডিউস করব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ বোর্ডের মধ্যে উপরে লেখা আছে ক্লাস 11 বায়োলজিক্যাল সায়েন্সেস। প্রথম কথা বলে রাখি, ক্লাস 10-এ কিন্তু আমরা পড়ে এসেছিলাম লাইফ সায়েন্স, ক্লাস 11-এ কিন্তু আমরা পড়ছি বায়োলজিক্যাল সায়েন্স। অর্থাৎ এই ক্লাস 10-এর লাইফ সায়েন্সের উচ্চতর সংস্করণ হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স। কিন্তু বলে রাখি মজার কথা, এই লাইফ সায়েন্স আর বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে লাইফ সায়েন্স কিন্তু আরো ব্রড স্পেকট্রামে ইন্ট্রোডিউস করানো হয়। অর্থাৎ লাইফ মানে জীবন, আর জীবনের বিজ্ঞান অর্থাৎ জীবন বিজ্ঞান তোমরা পড়ে এসছো, তারই একটা বড় পার্ট হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স। মানেটা কি স্যার? বায়ো কথাটার মানে হচ্ছে জীব, আমরা সকলে জানি। লজিক্যাল কথাটা এসছে লোগোস থেকে অর্থাৎ জ্ঞান, সুতরাং জীব সম্বন্ধে জ্ঞান আহরণ করব আমরা এই সাবজেক্টে। আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বায়োলজিক্যাল সায়েন্স নামটাকে কিন্তু কোড করে রেখেছে। অর্থাৎ আমরা যখন পরীক্ষার হলে লিখব, আমাদের কি পরীক্ষা দিচ্ছি না বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা দিচ্ছি, কখনোই কিন্তু বায়োলজি পরীক্ষা দিচ্ছি না। কারণ বায়োলজিক্যাল সায়েন্স বলেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই সাবজেক্টটাকে কোড করা হয়েছে, বায়োলজি নয়। খেয়াল রাখবে, যখনই পরীক্ষার হলে লেখো না কেন, যখনই কোনো জায়গায় লেখো না কেন, এই কথাটাই লিখতে হবে। যারা আমরা বোর্ড বা কাউন্সিলের সাথে সংযুক্ত আছি তাদের যদি পরামর্শ মানো, তাহলে এখন থেকেই বলে রাখছি যে কোয়েশ্চেন প্যাটার্ন এবং পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী আমাদের পড়তে হবে। দেখো এখানে টোটাল 5টা ইউনিটে ভাগ করা হয়েছে, ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত। তোমরা বইগুলো পেলেই দেখতে পাবে, তোমাদের যে টেক্সট বই আছে সেখানে ভাগ করা আছে। ইউনিট 1-এ আছে 7 নম্বর 7 মার্কস, ইউনিট 2-তে আছে 12 মার্কস, ইউনিট 3-তে আছে 15 মার্কস, ইউনিট 4-এ আছে 18 মার্কস, আর ইউনিট 5-এ ক্যারি করছে 18 মার্কস। এই সবকটা যদি যোগ করে দেখো তাহলে দেখবে 70 মার্কস হয়ে যাচ্ছে। মাধ্যমিকে যেমন তোমাদের 90 নম্বরের পরীক্ষা হতো 3 ঘন্টা সময় ধরে, 3 ঘন্টা 15 মিনিট ধরে, এখানে কিন্তু 70 নম্বরের পরীক্ষা হবে কত টাইম না 3 ঘন্টা 15 মিনিট। দেখবে ওখানে লেখা আছে ফুল মার্কস 70, টাইম 3 আওয়ার্স 15 মিনিটস। এই যে 70 মার্কসের যে পরীক্ষা হবে, এর মধ্যে এই যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু স্পেসিফিক নাম্বারের কোয়েশ্চেন আসে, যেটা কিন্তু মাধ্যমিকে অত পরিষ্কারভাবে দেখানো ছিল না। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বা ক্লাস 11 বা ক্লাস 12 এর ক্ষেত্রে এই কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে তা অত্যন্ত সুনির্দিষ্ট। দেখো এখানে প্রথম ইউনিট যেটা লেখা আছে জীবজগতের বৈচিত্র্য, এটা হচ্ছে 7 মার্কসের কোয়েশ্চেন আসবে, যার মধ্যে 3টে চ্যাপ্টার আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম। ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম মানে জীব বৈচিত্র্য সংক্রান্ত। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে তোমাদের জীব বৈচিত্র্য সম্পর্কে পড়তে হবে, ট্যাক্সোনমি সম্বন্ধে পড়তে হবে এবং বিভিন্ন ফাইলাম ক্লাস এইগুলো সম্বন্ধে, জীবের বিভিন্ন বৈচিত্র্য সম্বন্ধে জানতে হবে। ইউনিট 2 দেখো উদ্ভিদ ও প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান, এখানে কলা বা টিস্যু সংক্রান্ত বিষয়সমূহ তোমাদের পড়তে হবে।
এছাড়াও প্রাণীদের ক্ষেত্রে আমাদের ইনক্লুড করা হয়েছে আরশোলার বিভিন্ন তন্ত্র, ডিফারেন্ট সিস্টেমস অফ ককরোচ অর পেরিপ্ল্যানেটা আমেরিকানা। এরপরে দেখো আছে কি কোষের গঠন ও কাজ অর্থাৎ সাইটোলজি। তোমরা জানো সাইটোলজি কি ক্লাস 9 এ পড়ে এসেছো। সাইটো মানে সেল আর লজি মানে লোগোস অর্থাৎ নলেজ, অর্থাৎ সেল সম্বন্ধে নলেজ। কোষের গঠন ও কাজ চ্যাপ্টারের মধ্যে তোমরা কোষ সম্বন্ধে জানবে, কোষের বিভিন্ন অঙ্গাণু সম্বন্ধে জানবে এবং সর্বোপরি বায়োকেমিস্ট্রি বা জৈব রসায়ন সম্বন্ধে জানবে। আর তোমাদের অতি পরিচিত ক্লাস 10 এ কোষ ও কোষ বিভাজন অর্থাৎ সেল ডিভিশন, সেই পুরনো চ্যাপ্টারটা কি পড়বে কিন্তু অনেক ভিভিডলি পড়বে, অর্থাৎ আরো বেশি গুরুত্ব দিয়ে আরো বেশি কিছু জানবে এই ইউনিট থেকে। এখানে 3টে চ্যাপ্টার আছে, তাহলে এখানে 3টে চ্যাপ্টার, এখানে 2টো চ্যাপ্টার, এখানে 3টে চ্যাপ্টার। এরপরে চলে আসে ইউনিট 4। ইউনিট 4 কি না প্লান্ট ফিজিওলজি। প্লান্ট ফিজিওলজি মানে হচ্ছে উদ্ভিদ শারীরবিদ্যা। উদ্ভিদের প্লান্ট ফিজিওলজি, সেখানে তোমার সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, শ্বসন বা রেসপিরেশন, বিভিন্ন উদ্ভিদের জল খনিজ লবণ পরিবহন কিভাবে হচ্ছে আমরা সেইগুলো জানতে পারবো, যেগুলো আমরা ক্লাস 9 এ কিছু কিছু পড়েছিলাম, অর্থাৎ রসের উৎস, এই সম্বন্ধে আমরা জানতে পারবো। এরপরে চলে এসো ইউনিট 5, লাস্ট ইউনিট, যেখানে হচ্ছে মানব শারীরবিদ্যা। আমাদের শরীর সম্বন্ধে তোমরা যথেষ্টভাবে অভিজ্ঞ হবে, অর্থাৎ আমাদের শরীরে হার্ট, কার্ডিয়াক সিস্টেমটা কীভাবে কাজ করছে, রেসপিরেটরি সিস্টেমটা কী কাজ করছে, কিভাবে কাজ করছে, নার্ভাস সিস্টেম, হরমোন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এর মধ্যে আছে। অর্থাৎ মানব দেহের বিভিন্ন বিপাক সংক্রান্ত বা মেটাবলিক ফাংশনগুলোকে ডিল করে যা যা হয় এবং কিছু ফিজিওলজিক্যাল ফাংশনগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে এই চ্যাপ্টারের মধ্যে। এখানে কিন্তু 7খানা চ্যাপ্টার আছে হিউম্যান ফিজিওলজিতে, যেটা খানিকটা বেশিরভাগটা মেডিকেল ফিজিওলজির মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে দেখো টোটাল আমাদের যদি চ্যাপ্টারের সংখ্যা গুনি, তাহলে টোটাল দেখবে 22খানা চ্যাপ্টার আছে, 7, 5, 3, 2, 3 এবং নাম্বারের সংখ্যা দেখবে 70 মার্কস। এবার চলে এসো কোয়েশ্চেন প্যাটার্ন। কামস ইনটু কোয়েশ্চেন প্যাটার্ন। কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে যদি তোমরা লক্ষ্য করো ভালো করে, দেখতে পাবে যে আমি করে দিয়েছি কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে 2টো ভাগে কোয়েশ্চেনকে ভাগ করা হয়। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বায়োলজির প্রশ্ন 2টো ভাগে ভাগ করা হয়, ফিজিক্স কেমিস্ট্রি একইভাবে করা হয়, সেকশন 1 আর সেকশন 2। সেকশন 1 এ কি থাকে না এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন 14খানা দেওয়া হয়। দেয়ার আর 14 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স এবং অল কোয়েশ্চেন্স আর কম্পালসারি, সব কটা কোয়েশ্চেনই করতে হবে, 1 into 14 মার্কস থাকে। তারপর সেকশন 2, এই সেকশন 2কে 4টে ভাগে ভাগ করা হয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ এ তে দেখো লেখা আছে VSAQ। VSAQ মানে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, মানে ইন্টারনাল অপশন ইন এনি 2 among 4। এখানে দেওয়া আছে যে 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে যে কোনো 2টোতে ইন্টারনাল অপশন থাকবে আর বাকিগুলো কম্পালসারি, অর্থাৎ 2টো কম্পালসারি আর 2টোতে ইন্টারনাল অপশন, মানে একটার এগেনস্টে আর একটা অর। এরকম নয় যে 4টে বা 6টার মধ্যে যে কোনো 4টে কর, অর্থাৎ স্পেসিফিক্যালি বলে দেবে যে কোনগুলোতে অর আছে, বাকিগুলো কিন্তু কম্পালসারি প্রশ্ন। গ্রুপ বিতে চলে এসো। গ্রুপ বিতে কি বলছে, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনে কি বলা হচ্ছে না, এখানে দেখো টোটাল 5টা কোয়েশ্চেন তোমাদের করতে হচ্ছে, এক একটা 2 মার্কস করে, 2 মার্কস করে, ইচ ক্যারিজ 2 মার্কস। সেখানে দেখো ইন্টারনাল অপশন ইন এনি 3 among 5। তাহলে 5টা কোয়েশ্চেনের মধ্যে 3টেতে হচ্ছে ইন্টারনাল অপশন আছে আর 2টো হচ্ছে কম্পালসারি। যেরকম তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাধ্যমিকে ছিল, কতগুলো কোয়েশ্চেন কম্পালসারি ছিল আর কতগুলো কোয়েশ্চেনে অর ছিল, ঠিক সেরকম। তাহলে এখানে 2 into 5 10 আছে। গ্রুপ সিতে দেখো SAQ বা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। এই শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনে কি আছে না দেখো 3 into 9 equal to 27। 3 into 9 equal to 27 মানে এখানে তোমাদের টোটাল 9খানা কোয়েশ্চেন করতে হচ্ছে, এক একটা 3 নম্বর করে। এখানেও ইন্টারনাল অপশন আছে, ইন্টারনাল অপশন ইন এনি 5 among 9। 9খানার মধ্যে 5খানাতে ইন্টারনাল অপশন আছে আর বাকিগুলো কিন্তু কম্পালসারি, অর্থাৎ 4খানা কিন্তু কম্পালসারি। আর লাস্ট গ্রুপ সেটা কি না LAQ বা লং আনসার টাইপ কোয়েশ্চেন। এই লং আনসার টাইপ কোয়েশ্চেন মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না 3টে কোয়েশ্চেন দেওয়া থাকছে, যার প্রত্যেকটাতে ইন্টারনাল অপশন আছে। 3টে কোয়েশ্চেন, 3টে
4টে কোয়েশ্চেনের প্রত্যেকটাতে ইন্টারনাল অপশন, এবং এক একটা কোয়েশ্চেন কত নম্বর করে 5 মার্কস করে ক্যারি করছে। সেটা হচ্ছে লাস্ট গ্রুপ, গ্রুপ ডি। এর মধ্যে আমি বলে রাখি ইউনিট 1 আর ইউনিট 2, আবার বলছি ইউনিট 1 যেটা জীবজগতের বৈচিত্র্য, আর ইউনিট 2 যেটা উদ্ভিদ প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান, এই দুটো গ্রুপ থেকে এই 5 নম্বর দাগে অর্থাৎ গ্রুপ ডি এর কোনো রকম কোয়েশ্চেন আসবে না। অর্থাৎ জীবজগতের বৈচিত্র্য এবং উদ্ভিদ প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, এই দুটো চ্যাপ্টার থেকে কোনো রকম 5 মার্কসের কোয়েশ্চেন দেওয়া হবে না। বাট বাদবাকি ইউনিট 3, 4, 5 এই 3টে ইউনিট থেকে 3টে কোয়েশ্চেন আলাদা আলাদা গ্রুপে ঢুকবে। যেমন ইউনিট 3 থেকে একটা দেওয়া হবে, ইউনিট 4 থেকে একটা দেওয়া হবে, আর ইউনিট 5 থেকে একটা দেওয়া হবে। এরকম ভাবে এই গ্রুপ ডিটাকে সাজানো হবে। আর বাকি গ্রুপগুলোর নাম্বার ডিভিশন তোমাদের বইয়ের প্রথম দিকেই করে দেওয়া হয়েছে। এবার দেখো, আমি প্রথমেই বলে দিয়েছি যে বায়োলজিক্যাল সায়েন্স আমরা পড়তে এসেছি যেহেতু, তাই বায়োলজিক্যাল সায়েন্সের রেসপেক্টে আমরা বলবো এটা লাইফ সায়েন্সের একটা ক্ষুদ্র সংস্করণ, যেখানে সাধারণত জীব নিয়েই আমরা আলোচনা করব। এই বায়োলজিক্যাল সায়েন্সের কিন্তু মেন 3টে স্ট্রিম দেখা যায়। তোমরা এই 3টে স্ট্রিমের নাম অবশ্যই এর আগে শুনেছ। আমাদের বিভিন্ন ছেলেমেয়েরা যারা কলেজে পড়ে তারা এই 3টে জেনারেল কোর্সে পড়তে পারে। কি কি না, উদ্ভিদবিদ্যা বা বটানি, প্রাণীবিদ্যা বা জুওলজি, এবং শারীরবিদ্যা বা ফিজিওলজি। এই 3টে হচ্ছে মেন স্ট্রিম অফ বায়োলজি। আমাদের শুরু করেছে কি, বায়োলজিক্যাল সায়েন্সটা হচ্ছে পোশাকি টার্ম, যেটা এইচএস বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ইউজ করা হয়, বাট নট ইন আদার বোর্ডস। এটা আমাদের বোর্ডে, আমাদের কাউন্সিলে ইউজ করা হয় এই বায়োলজিক্যাল সায়েন্স ওয়ার্ডটা। এর মধ্যে তোমরা যে জিনিসটা খুঁজে পাচ্ছ, এই বায়োলজিক্যাল সায়েন্স তাহলে কি না 3টে মেইন স্ট্রিমে বিভক্ত। 3টে মেইন স্ট্রিম কি কি না, একটা হচ্ছে বটানি, একটা হচ্ছে জুওলজি যেখানে শুধু প্রাণী নিয়ে গবেষণা করা হচ্ছে বা প্রাণী নিয়ে আলোচনা করা হচ্ছে, বটানিতে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হচ্ছে, আর ফিজিওলজি যেখানে বিভিন্ন লিভিং অর্গানিজম অর্থাৎ সজীব বস্তুর ক্ষেত্রে কি করা হচ্ছে না তাদের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ সম্বন্ধে আলোচনা করা হচ্ছে।